দুটি শব্দ পারস্পরিক সম্মিলিত, তৎপশ্চাৎ দুটি শব্দ আলাদাভাবে ব্যক্ত করা হয়েছে শাস্ত্রে। সাধু শব্দ দ্বারা সৎ ব্যক্তিকে বোঝানো হয়। সাধু মানে সৎ। যিনি ভগবানকে দিয়ে প্রসাদ পান তিনিও সাধু, তিনি আবার বৈষ্ণব। কিন্তু ভগবানকে যিনি প্রসাদ নিবেদন করেন আবার সৎ চিন্তা করেন, ভগবানকে সর্বদা তিনি ডাকেন, এরকম রয়েছেন না অনেকে। বলছেন যিনি নিজে সৎ, একদম 100% সৎ, তিনিও সাধু। সৎ মানে সাধু, আর সাধু মানে সৎ। ধ্যান দেই কথার মধ্যে। যার 16টা সন্তানকে কৃষ্ণ ভাবনার দিকে ধাবিত করেছেন তিনিও সাধু, তাকেও সৎ বলা হয়েছে, কিন্তু তাকে বৈষ্ণব বলা হয়নি। বৈষ্ণব তো তখনই হবে বিষ্ণু জানাতিথি বৈষ্ণবা, যখন ভগবান শ্রী বিষ্ণুকে জানব, ভগবান শ্রী বিষ্ণুর আইনকে যখন পালন করব তবেই বৈষ্ণব। যখন মহাপ্রভুর ধারাকে আমি মানব তবেই বৈষ্ণব। এই যে বিভিন্ন জায়গায় বৈষ্ণব পদাবলী বলা হয়, আদৌ কি বৈষ্ণব পদাবলী? পদাবলী যারা কীর্তনাদি করছেন তাদেরকেও বৈষ্ণব বলা হয়? বলছেন না, তাদেরকে বৈষ্ণব বলা হয় না। তারা শুধু কীর্তনই করেন, তাদেরকে কীর্তনিয়া বলা হয়। টোটাল শব্দ, বাংলার শব্দগুলো আলাদা, কিন্তু বাংলা ব্যাকরণে যারা ব্যাকরণ পড়াশোনা করেছি, এখানে ব্যাকরণে এক একটা শব্দকে এক একভাবে, এক একটা শব্দের অনেক অর্থ হয়। যেরকম শাস্ত্রে শ্রী শব্দের 28টা অর্থ রয়েছে। শ্রী মানে সৌন্দর্যই নয়, শ্রী মানে লক্ষ্মী, শ্রী মানে রাধা রানী, শ্রী মানে নারায়ণী, শ্রী মানে দুর্গা পার্বতী, শ্রী মানে চণ্ডী, শ্রী মানে কালী, শ্রী মানে সীতামা জানকী দেবী। এক একটা শব্দের আলাদা আলাদা ব্যাখ্যা রয়েছে। সাধু, সৎ, সাধুরও আলাদা আলাদা ব্যাখ্যা রয়েছে। তাহলে বৈষ্ণব কাকে বলা হয়? বলছে বিষ্ণু জানাতিথি বৈষ্ণবা, যিনি বৈষ্ণব তিনি অবশ্যই ভগবান শ্রী বিষ্ণুর আইনকে তিনি মান্য করবেন, মহাপ্রভুর ধারাকে তিনি মান্য করবেন, সেই ধারাকে উপলব্ধিও করতে হবে। বৈষ্ণব কাকে বলা হয়? বলছে বাহ্যিক মানে বাহিরে 5টি লক্ষণ থাকবে। কয়টি? মুখস্থ করানোর প্রয়াস করব। 5টি লক্ষণ বাহিরে থাকবে। প্রথম হচ্ছে তিলকং তুলসী মাল্যং শিখা কৌপিন বহির্বাস হরের নাম সদা মুখে পঞ্চম লক্ষণম। বৈষ্ণব পঞ্চ লক্ষণম। তার তিলক থাকবে, তুলসী মালা থাকবে কণ্ঠে, তার শিখা থাকবে, তার শিখার সাথে শিক্ষাগত যোগ্যতাও থাকবে। শুধু শিক্ষা রাখলে হবে না। আপনার বাড়িতে শুধু অ্যান্টিনা থাকলেই হবে? চ্যানেল পাবে অ্যান্টিনা থাকলে, যদি মেন লাইনের সাথে সংযোগ না করেন। আচ্ছা, আপনার বাড়িতে টিভি আছে, সব কিছু আছে, টিভি আছে, হ্যাঁ, লাইন সব কিছু আছে, অ্যান্টিনা আছে, ডিশ আছে, কিন্তু কারেন্ট নাই, চলবে দিদি? চলবে না। সেই কারেন্টটা হচ্ছে, মেন চুইসটাই হচ্ছেন স্বয়ং মহাপ্রভু, তিনি দিয়ে দেন চুইস। হ্যাঁ, সেই সুইচটা মহাপ্রভু দিয়ে দিবেন। সেটা হচ্ছে তার কৃপা, তার করুণা। তাই বলছেন তিলকং তুলসী মাল্যং শিখা কৌপিন বহির্বাস। তিনি ধুতিও পড়তে পারে, একটা পোশাক পরবেন, বাহিরে একটা আবরণ, যাতে লজ্জা নিবারণের জন্য যতটুকু প্রয়োজন পড়ে, কেমন। কিন্তু সব থেকে শ্রেষ্ঠ গুণ তার কি? বলছে হরের নাম সদা মুখে বৈষ্ণব পঞ্চলক্ষণম। সদা সর্বদা মুখ দ্বারা হরিনাম উচ্চারণ করবে, তবে তিনি বৈষ্ণব। তার মানে এইরকম কেউ আছেন যে হরিনাম উচ্চারণ করছে কন্টিনিউ? আছে। তিনি হচ্ছেন স্বয়ং মহাদেব ভোলানাথ। তিনি কোথায় থাকেন? না, তিনি শ্মশান ঘাটে থাকেন, তাই না? শ্মশান ঘাটে থাকেন না? মহাদেব কি ব্যবহার করেন? আমরা যেরকম আমাদের শরীরের দুর্গন্ধ ভেনিশ করার জন্য বা দুর্গন্ধ পরিত্যাগ করার জন্য আমরা ফগ স্প্রে ইত্যাদি ইউজ করি, তো মহাপ্রভু বা আমাদের মহাদেব কি ব্যবহার করেন? তাই এটাকে কোনো দোকানে কিনতে পাওয়া যায়?
এই ছাই বা বৎস, বর্ষ মানে কোন বর্ষ? মানুষ পুড়ে গেলে যে ভস্য হয় ওই ভস্যটা গায়ে মাখে সেই মহাদেব, বোঝা যায়? তে মহাদেব যদি গায়ে মাখে, এই বর্ষটা মাখলে কিরকম গন্ধ হয়? বলছে এর কোনো দুর্গন্ধ নেই, সুগন্ধ নেই। তিনি এইটা মাখে কারণ কি? কারণ তার কাছে যাতে কেউ না আসে, যাতে কেউ তাকে ডিস্টার্ব না করে, এই জন্যই তিনি সেটা গায়ে মাখেন, যাতে কুৎসিত দেখা যায়। আর কুৎসিত লোকের দিকে সহজে কেউ জগৎ সংসারে মানুষ থাকায় না। এই জন্য মহাদেব কি করেন? সর্বদা গায়ের মধ্যে এগুলো লেপন করেন। শ্মশানে কেন থাকবেন? এর কারণ কি? তিনি তো আমাদের ঘরেও রয়েছেন, কৈলাসেও থাকতে পারতেন, কিন্তু শ্মশানে যে জায়গায় গেলে তিনি পবিত্র থাকবেন, নির্মল থাকবে তার হৃদয়। দেখবেন আমরা যখন শ্মশানে যাই, কেউ যখন মারা যায়, শ্মশানে গেলে আমাদের মনটা কি উগ্র থাকে না শান্ত থাকে? জুড়ে বলেন। শান্ত থাকে। তা শান্ত যদি থাকে, এই জন্য শান্ত থাকলে শান্তি পাওয়া যায়। তাই এই জায়গায়, যে জায়গায় শান্ত থাকে ওই জায়গায় শান্তি মিলে। বিধায় ভজন যদি করতে হয়, একমাত্র জগৎ সংসারের শ্রেষ্ঠ জায়গা হচ্ছে শ্মশান ঘাট। এই জন্য প্রতিটা জীবকেই শ্মশান ঘাটে একবার না একবার প্রতিদিন যেতে হয়, ওই শ্মশান ঘাটকে গিয়ে প্রণাম করতে হয়। কেননা যে জায়গায় আমাদের অন্তিম যাত্রা হবে, অন্তিম জায়গা, এই অন্তিম দেহাবসান যে জায়গায় হবে, ওই জায়গায় আমাকে যেতে হবে, ওই জায়গাকে ভালোবাসতে হবে। প্রেম সে বলো, জোর সে বলো রাধা রানী কি, সমবেত ভক্ত বৈষ্ণব কি জয় জয় শ্রী রাধে। তাই সেই সকল জায়গায় আমাদের যাওয়া উচিত যেখানে গেলে হৃদয় নির্মল হয়ে যায়। তাই সাধু এবং বৈষ্ণবের ভিন্নতা রয়েছে। আমাকে কি করতে হবে? আমাকে কিছু কিছু বিষয়, আসক্তিগুলো পরিত্যাগ করতে হবে। যে জিনিস খাবার পরে, যে জিনিস আমি ভগবানকে দিতে পারি না, এই জিনিস অবশ্যই আমাকে পরিত্যাগ করতে হবে। যে জিনিস ভগবান গ্রহণ করেন না, এক কথায়, আচ্ছা আপনি এত এত টাকা খরচা করছেন, এত টাকা ইনকাম করছেন, আপনি একটা জিনিস বাজার থেকে নিয়ে এসেছেন, আপনার সন্তান যদি না খায়, সেটা কি আবার দ্বিতীয়বার নিয়ে আসবেন? বলুন। আপনি কষ্ট করছেন কার জন্য? নিজের জন্য না সন্তানের জন্য? এই জগতে কেউ নাই যে নিজের জন্য কিছু করছেন। বাবারা যারা আছে নাই, সব সন্তানগণের জন্য, আমাদের পরিবারের জন্য করছি। অথচ পরিবার যদি গ্রহণ না করে, সেটা যেভাবে আমাদের গ্রহণীয় বস্তু নয়, ঠিক তদ্রূপী ভগবান যা গ্রহণ করে না, সেই গ্রহণীয়, সেই অগ্রহণীয় বস্তু আমাকে গ্রহণ করা অনুচিত, মানে উচিত নহে। আদৌ কি আমি করছি? বলছেন না। আমরা মানুষ এমনভাবে হয়েছি, মানুষ শুধুমাত্র এই রক্ত মাংসে মানুষ, কিন্তু প্রকৃতই কি মানুষ? নিজেকে প্রশ্ন যদি করে উত্তরে আসবে না। কারণ মানুষ হতে গেলে মানুষের সংজ্ঞা রয়েছে, মানুষের সেবা করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। আমাদের আচরণ আর পশুর আচরণ যদি এক হয়ে যায়, তবে তাকে মানুষ বলা যায় না। মানুষ বলা যায়? যদি মানুষই বলা যায়, তো তাহলে আমার বাচ্চা বড় হয়েছে, প্রাইমারি স্কুলে গিয়ে হেড টিচারের কাছে গেলাম, প্রধান শিক্ষকের কাছে গেলাম, যে শিক্ষক মহাশয় আমার বাচ্চাটাকে একটু মানুষের মতো মানুষ করে দিন, এটা বলি তো? না বলি না? ভর্তি করানোর পরে কি বলি? যে আমার বাচ্চাটাকে একটু মানুষের মতো মানুষ করে দিন। তাহলে এটা কি মানুষের বাচ্চা না, নাকি শিয়ালের বাচ্চা? মানুষের বাচ্চা। তো মানুষের বাচ্চাকে আবার মানুষ করবে কি করে? বলছে তার মনুষ্যত্ব, বিবেক জাগ্রত করে দিবেন, তার নাম হচ্ছে মানুষ। তাই শাস্ত্রকার বলছেন, পশুবৃত্তি মানব জাতি করছে রে পালন, অজ্ঞানতার অন্ধকারে পরিপূর্ণ মন, পাপ পুণ্য ভালো মন্দ পশু জানে না, মানব জাতি জেনেও তাহা মেনে চলে না। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে, হৃদয়ে ভরা নোংরা, তাদের ভদ্রবেশে ঘুরে, ভদ্রবেশে ঘুরলে তাদের মানুষ বলে না। মানুষ হবে জানবে যেদিন হবে আধ্যাত্মিক চেতনা। ইউনিভার্সিটি ডিগ্রি এদের আছে শত শত, তথাপিও চলন বলন যেন মূর্খের মতো। বাদরে আদর বেশি হচ্ছে সারা দেশে,
পিতা মাতা সেবা ছেড়ে কুকুর কিনে বসে রাধা পদ কয়, অরে মানুষ, পশুর ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে চাও আগে মানুষের সেবা করো। প্রেম সে বলো। আসুন জয়বাবু এসে বসুন। আগে মানুষের সেবা করতে হবে, তবেই আমি প্রকৃতপক্ষে মানুষ, নতুবা আমি বেহুশ। তাই ভক্তবৃন্দ, আর এই মানুষের সেবা করতে করতে আমি জীবনে একবার সাধু সঙ্গ করতে পারবো। একবার যখন সাধুদের পরশ লেগে যাবে গায়ে, তবে আমার ন্যায় অহংকার রূপী এই জীবের হৃদয় থেকে অহংকার দূরীভূত হতে কোনো দ্বিধা হবে না। তাই তো বৈষ্ণব পেলেই তার চরণ ধরতে হবে, বৈষ্ণব পাইলেই তার চরণ ধুলি নিতে হবে, বৈষ্ণব পাইলেই তাকে আলিঙ্গন করতে হবে, কেননা তাদের হৃদয়ে ভগবান বিরাজ করছেন। গোবিন্দ বলেন, মম বৈষ্ণব অপরাণ, বৈষ্ণবের হৃদয়ে করে মই সতত বিশ্রাম। গোবিন্দ হৃদয়, গোবিন্দের হৃদয়ে যেই রকম ভগবান বিরাজ করে, আর ভগবানের হৃদয়েও স্বয়ং সেই ভক্ত বিরাজ করে। প্রেম সে বলো রাধে রাধে। তাই যারা আমরা যেখানেই থাকে না কেন, প্রথম হচ্ছে আমরা সাধু গুরু বৈষ্ণবের সেবা করব। খুব ধ্যান দেই,